আসসালামু আলাইকুম মোহাম্মদ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো এই গাড়িটা আপনার কাছে নিয়ে আসছি, গাড়িটা স্টার্ট হচ্ছে না। তো এখন এটা কিভাবে মিস্ত্রি ছাড়া গাড়িটা আধুনিকভাবে ঠিক করব, এটা আপনি আমাকে দেখাবেন, আমি সবাইকে দেখাবো এটা। তাহলে আসেন আমি দেখাই। অতি ফার্স্ট আপনার গাড়ির দেয়া লাগবে যে গাড়িতে কোনো লাইন আসে কিনা। যদি লাইন আসে তাহলে এটা এক সেকশন ঠিক আছে। তারপর তেল তো অবশ্যই চেক দেওয়া লাগবে, কারণ হ্যাঁ ভাই। তেল যদি থাকে তাহলে তো অবশ্যই স্টার্ট হবো। আরেকটা জিনিস দেখবেন, এই সাইডে আছেন, এই তেলের চাবিটা দেখবেন। এই তেলের চাবি কিছু সময় দেখা যাচ্ছে এটা নিচে ওয়ানে রয়েছে। ওয়ানে মানে তেল 3টা থেকে 4টা তেল পর্যন্ত, মানে 4টা 5টা তেল থাকলে ওটা নিচে কাজ করবো। 2টা তেলে যখন থাকবো গাড়িতে, তখন আপনার এর নিচে থাকলে গাড়িটা স্টার্ট হবো না। তখন আপনি অবশ্যই এটা উপরে দেবেন, এটা অবশ্যই উপরে দেবেন। উপরে দিলে গাড়িটার তেলটা পাবো। যদি তেলের লাইনে যদি তেল যদি কম থাকে হ্যাঁ তাহলে অবশ্যই এটা উপরে মেয়ে দিবেন। তারপরেও যদি স্টার্ট না হয়, হ্যাঁ ধরেন গাড়ির প্লাগের সমস্যা হয়েছে যদি মনে হয়, তাহলে অবশ্যই এই যে ক্যাপটা খুলবেন। যে কোনো মোটরসাইকেলে মানে প্লাগের এই ক্যাপ আছে, এই ক্যাপটা খুলবেন। আপনার কাছে এখন মানে প্লাগ খোলার মানে যন্ত্রপাতি নাই, অবশ্যই গাড়িটা ঠিক করা লাগবো। প্লাগ খোলার, এই প্লাগটা খোলার জি যন্ত্রপাতি নাই, তাহলে এই প্লাগটা খোলার যে যন্ত্রপাতি নাই, অবশ্যই গাড়িটা তাহলে আপনার এখন স্টার্ট করা লাগবে, এমনকি জাল লাগবো। তখন একটু গাড়িটা এইভাবে ধরবেন, ধরে এই প্লাগের ক্যাপটা এইভাবে খুলবেন। প্লাগের ক্যাপটা খুললেই এইভাবে যখন খুলবেন, তখন এটা যদি এতটুকু ফাঁকে তিনে ধরেন, এটা যদি ফাঁকে তিনে ধরেন, তাহলে ইনশাল্লাহ স্টার্ট হবো গাড়ি। এই যে দেখছেন স্টার্ট হয়েছে। আর যদি দেখেন যে এইভাবে খোলার পরেও গাড়ি স্টার্ট হয় না, স্টার্ট যদি না হয়, দেখবেন যদি কারেন্ট যদি মারে অবশ্যই স্টার্ট হবো। আর যদি স্টার্ট না হয়, তাহলে ওটা আপনারা না পারবেন না, ওটা অন্যজনের কাছে নিয়ে যাওয়া লাগে, মানে যে কোনো একটা মেকানিক্সের কাছে নেওয়া লাগবে। জি ইনশাল্লাহ মোহাম্মদ ভাই, আপনার কথাগুলো বুঝতে পারছি।